কথা পাড়া প্রতিবাসীর কাছে শুনেছে। একদিন দুপুর রোদ্রে ঝাঁঝাঁ রোদ্র চলছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম। ওই রকম সময় যুবক আপনাকে স্ত্রী হিসাবে ব্যবহার করার জন্য আমাদের প্রাচীরের ভিতরে দুপুরবেলা ঢুকে গেছে। বাবা আবু সালেহ মুসা জাঙ্গি প্রতিদিন সকালে চলে যায়, সন্ধ্যার পরে বাড়ি আসে, নদী থেকে জাল তুলে নিয়ে মাছগুলো বাজারে বিক্রি করে বাড়ি ফেরে। এই ঘরে আমার কোনো ফুপু নাই, দাদি নাই, ভাই নাই, কেউ নাই, আপনি একাই থাকেন এই পাহাড়ি এলাকার এই ঝুপড়িতে। পিতা আপনার কাছে বাড়ি সংরক্ষণের দায়িত্ব দিয়ে চলে যায়, হেফাজতের দায়িত্ব দিয়ে চলে যায়। যুবকটা ভালো করে জানা বোঝা করলো, এই বাড়িতে একটা রূপসী সুন্দরী যুবতী মেয়ে থাকে, অস্পরা যুবতী, বাচ্চা কাচ্চা কিছু হয়নি তার, আব্দুল্লাহ স্বামীর বেটি, খুব সুন্দরী দেখতে, তাকে নিয়ে আনন্দ ফুর্তি করব, এই চিন্তা ভাবনা নিয়ে যুবক হাতে একটা লাঠি নিয়েছে, আর এক হাতে একটা থলি নিয়েছে, গায়ে একটা ছেঁড়া ছোট জামা কাপড় পরে নিয়েছে, যাতে ভিক্ষুক বলে সবাই যেন চিহ্নিত করতে পারে। প্রাচীরের দরজা খুলে যুবক ভিতরে ঢুকে মা মা করে করুণ স্বরে যেন ডাকতে শুরু করেছে। সারাদিন আমার নসিবে খাবার দাবার কিছু জুটেনি, ও বাড়ি অলিমা যদি কিছু খাবার থাকে দাও, অন্তত উদরের ক্ষুধা নিবৃত্তি করি। বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহর কোরআনের 18 পারার হাফেজা ছিলেন, আর আমাদের মেয়েরা সব গানের হাফেজা। ঠিক না ভুল? তবে আপনাদের ভগবতীপুর পশ্চিম পাড়ার মেয়েরা ভালো, এদের নামে বদনাম দেব না। শেষ বেলা হয়তো ভাত দেবে না আমার, আবার বলে হুজুরের ভাত দেবো না, বদনাম দেব। এরা ভালো। কারো বাড়ি হয়তো টেলিভিশন টিশন নেই, রেডিও ফেডিও নেই, তবে মোবাইল এখন টেলিভিশনের উপরে কাজ করতেছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন রান্নাঘরে বন্ধুগণ, ঘরে এখানে সেখানে চতুর্দিকে তাকিয়ে দেখবেন শুধু চারকোনা বাক্স ছড়াছড়ি। যত ঘরে ঢুকবেন চারকোনা বাক্স পাওয়া যাবে। আমি যার বাংলা নাম দিয়েছি বৌমা। কি নাম বললাম? বৌমা। বৌমা আমার দেওয়া নাম। ইংরেজি নাম হলো টেলিভিশন, বাংলা নাম হলো বৌমা। ঘরে যদি একটা শোকেস আনা হয়, 3 থাক কাজ, তলায় আবার কাপড় চোপড় রাখার জন্য ওটা হালকা পাতামের চাদর দিয়ে ঢাকা, মাঝখানে উপরটা আবার একটু গর্ত করে রাখতে হবে, কারণ ওখানে চারকোনা বাক্স বসাতে হবে। তাই শোকেসের উপরে মাঝখানে ওখানে বসাতে হবে। যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরে জীবজন্তুর ফটো দেখা যন্ত্র ব্যবহার করা হয়, ইসলাম শরীয়তে সে ঘর নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আল্লাহ দরবারে কোনোদিন কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহর কোরআনের 18 পারার হাফেজা, দৈনন্দিন রাত্রির বেলা শয়ন করতেন যখন, 6 পারা কোরআন তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। কপারা? 6 পারা করে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে তিনি নিদ্রায় যেতেন। আর আমাদের মেয়েরা কাজকর্ম সেরে খাটের উপরে বালিশে কাঁথে শুধু রিমোটের সুইচের চ্যানেল পাল্টাচ্ছে, 57 দেব না 41 দেব। কোন জায়গায় ন্যাংটা নারীর নাচ ডান্সার মুক্তি হাসি চলতেছে, দেখবে আর আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তবে এখানকার মারা ভালো, আমি আগেই বলেছি ওরাও সব রিমোটের সুইচ টুইচ চ্যানেল পাল্টায় না, যা আছে থাক, ঘুমিয়ে পড়ি। নবীজি বলছেন আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে আমার কোন উম্মতি যদি ঘুমিয়ে যায়, আমি আল্লাহ নবী 40 দিনের ভিতরে সেই লোকটির সঙ্গে জিয়ারাত নসিব করাই। একটু জোরে বলুন। কত সুন্দর তথ্য! তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, 2টি হাদিসে এই তথ্যটি এসেছে। নবী বলছেন আমার সঙ্গে যদি কেউ স্বপ্নে দিদার করতে চায়, প্রতিদিন রাতের বেলা যখন শয়ন করবে একটু ওযু করে যেন পবিত্রতা অবলম্বন করে নেয়। নাপাক দেহধারী আমারে দেখতে পাবে না। যে লোকটা ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধ হয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাতে যাবি, যত সময় ঘুম না আসবে আমার মহব্বত একটু দরুদ শরীফ পড়তে থাকবে। এই দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি আল্লাহর নবী 40 দিনের ভিতরে ওই লোকটির সঙ্গে দিদার নসিব করি। তাহলে নবীর দেখা সহজ কি না? নবীর দেখা তো সহজ, কিন্তু আমরা দেখতে পেরেছি কেউ? নসিব হয়নি। আমরা ঘুমিয়ে পড়লে দেখা হয় তাদের সঙ্গে যার যেটার প্রয়োজন। ছেলেরা দেখে মেয়েদের, মেয়েরা দেখে ছেলেদের। ঠিক কি না? নায়ক আর নায়িকা, অভিনেতা আর অভিনেত্রী, ছেলেদের দরকার যার, ও ঘুমিয়ে পড়লে দেখা হয় তার। আবার মেয়েদের দরকার যার, ঘুমিয়ে পড়লে দেখায় তার। কারণ সিনেমার নায়ককে দেখে এসেছে মেয়েরা। আমাদের খোকার বাবের মাথার চুল হাফ সাদা হাফ কালো, নাকটা একটু যেন এক পাশে বেঁকা মার্কা, চোখ দুটো ভেতরে ঢোকা, সামনের বেড়া 3খানা ফাঁকা। আর ওই নায়ক
বারবার এসেছে আর কত সুন্দর চেহারা, ওই রকম একটা লোক যদি আমার জীবন সঙ্গী হতো, ভবিষ্যৎ জীবনে সব দুঃখ নিবারণ হয়ে যেত। ঘুমিয়ে পড়িয়েছে, নায়ক এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ সৃষ্টি হয় এই সমস্ত চেহারা দেখলে, আর এগুলো দেখা শরীয়তে নাজায়েজ হারাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান ভাইরা আমার, বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহর কোরআনের হাফেজা ছিলেন। তিনি কোরআনের হাফেজা থাকার কারণে আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফাম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের ঘরে যদি কোনো ভিক্ষুক এতিম সাইল আসে, অতিথি আসে, খবরদার কিছু না খাইয়ে যেন তারে ফিরাবে না। একটা দানাও যদি থাকে তাই খাইয়ে খুশি যদি করো, যদি তাও না থাকে এক গ্লাস ঠান্ডা পানি তাকে পান করিয়ে মুখে হাসি ফুটিও। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যদি তুমি কিছু খাবার খাইয়ে সাইলেতি ফকির গরিব মিসকিনকে, অতিথিকে যদি তুমি মুখে হাসি ফুটাও, খুশি করো, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় কেউ যেদিন তোমার পাশে দাঁড়াবে না, আমি আল্লাহ জান্নাতি খাদ্য আবে হায়াতের পানি তোমাদের জন্য বরাদ্দ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত উম্মুল খায়ের ফাতেমা ষোড়শী যুবতী সুন্দরী সন্তান সম্ভবা, 8 মাস পেটে তখন বাচ্চা। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে। মা ভিক্ষুকের করুণ আওয়াজ শুনে ঘরে যা খাবার ছিল তার থেকে কিছুটা নিয়ে একটা প্লেটে করে বাইরে বেরিয়ে আসে। কারণ একজন ভিক্ষুক করুণ স্বরে ডাকতে ডাকতে আসছে, সারাদিন খাওয়া হয়নি। চোখে জানো তামাম পৃথিবী আধার দেখছি, সরিষার ফুল যেন ঝরে ঝরে পড়ছে, কিছু খাবার থাকলে দাও গো মা। এমন করুণ স্বরে ডাকছে, মেয়েদের অন্তর নরম কোমল হয়ে গেছে। খাবার নিয়ে বাইরে বেরিয়ে এসেছে, ভিক্ষুককে দিয়ে উদরের ক্ষুধা নিবৃত্তি করবে, হাসরের মাঠে কিছু খাবার পাবে এই আশায়। যেই ভিক্ষুকের কাছে কাছে চলে গেছে, একাই মাত্র বাড়িতে, দুপুর বেলার কেউ নাই, বন্ধুগণ যেই কাছে কাছে খাবার নিয়ে গেল, ভিক্ষুক লাঠি আর থলি ফেলে দিয়ে হযরত উম্মুল খায়ের ফাতেমাকে 2 হাত দিয়ে পাজা করে জড়িয়ে ধরতে গেল আর বলল, শোনো গো, আমি আসলে ভিক্ষা করতে আসিনি, তোমাকে আমার জীবনের বহুদিনের শখ নিয়ে একটু আনন্দ ভর্তি করব, জীবনের শখ শান্তি তোমাকে নিয়ে মেটাবো। পাড়া প্রতিবাসীর কাছে রূপ যৌবনের কথা শুনেছি, বাস্তবে সেটা আমি দেখতে পেয়েছি। এজন্য যুবতী সুন্দরী নারী আসলে ভিক্ষা দিতে হবে না, আমার জীবনের শখ শান্তি মেটাতে হবে। বড় পীরের আম্মা জান বলে, আল্লাহ এ কি মুসিবতে আমি পড়লাম, বাড়িতে লোকজন কেউ নাই, চিল্লা চিল্লি করলো মান সম্মান তো যাবে আমার, এখন কি করি আমি? খাবারের প্লেটটা ফেলে দিয়ে ঘরের দিকে দৌড়াতে শুরু করেছেন। যুবক আনন্দের হাসি হাসতে হাসতে বড় পীরের মায়ের সঙ্গে পিছনে পিছনে ছুটতে শুরু করেছে। বলল, তুমি যেটাই যাবে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ হবে, ঘরের ভিতরে যদি চলে যাও আমিও ঘরে যাব, আমার হাত থেকে আজ তোমাকে কেউ ছাড়াতে পারবে না, আমার জীবনের শখ শান্তি তোমাকে মিটাতেই হবে। বড় পীরের আম্মা জান নিরুপায় হয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। যুবকটা ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকছে, বলল, আমি এবার দরজা লাগিয়ে দিয়ে তোমাকে আনন্দ ভর্তি করবে, এটা আমার শখ, উদ্দেশ্য পূরণ করতে কেউ বাধা দিতে পারবে না। চরম বিপদ বুঝে দিন উম্মুল খায়ের ফাতেমা আমার আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ স্বামী আছে, তাজবান অতিথি, জাল পেতে মাছ ধরছে, আমার এই ঘরে লোকজন কেউ নাই, ঘরের দায়িত্ব আমার হাতে দিয়ে গেছে, ভিক্ষুককে খুশি করতে যে দরজা করে কিছু খাবার দিতে গিয়েছিলাম, চরম বিপদের সম্মুখীন হয়েছে। আল্লাহ আপনার বান্দির ইজ্জত নষ্ট হবে, এটা যদি তুমি পছন্দ করো আমার কিছু বলার নাই, আর যদি বান্দির ইজ্জত তুমি রক্ষা করতে চাও, বান্দির জন্য সাহারা হয়ে যাও। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে আমার আল্লাহরে ডেকেছেন, আমার আল্লাহর রহমতের দরিয়ার দরজায় বান্দির জন্য জোশ মেরে গেছে। আল্লাহ ডেকে বলে, আব্দুল কাদির, মায়ের পেটে তুমি আছো 8 মাসের মতো, এখনো 1 থেকে 7 মাসের মতো, পৃথিবীতে তোমার আগমনের সময় বাকি, তোমার মায়ের চরিত্র নষ্ট করে যাবে লম্পট দুর্বৃত্ত যুবক। আমি আল্লাহ আমার কাছে সাহায্য চেয়েছে, এই জন্য তোমার মায়ের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তুমি যখন তোমার মায়ের পেটে জেমদাছো, এ আব্দুল কাদির বাবা, তুমি বাঘ হয়ে বাইরে বেরিয়ে যাও, লম্পট যুবককে তাড়িয়ে দিয়ে তোমার মায়ের ইজ্জতের হেফাজত করো। আল্লাহ বড় বিশ্বাসকে হুকুম করলেন, বাঘ হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে যাও, অন্যথায় লম্পট যুবক যে কোনো একটা কিছু হয়ে তুমি বার হলে অমর্যাদা দিবে না, পাগল হয়ে গেছে তোমার মাকে ব্যবহার করার জন্য, একমাত্র হিংস্র জন্তু সেজে বেরোতে হবে। আল্লাহ হুকুম করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ, যেই বলি আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ বলেন বাঘ হয়ে তুমি বেরিয়ে যাও। আব্দুল কাদের জিলানী 7-8 লম্বা বড় বাঘ হয়ে মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে এসেছে। ছোট একটা বেলুন, ওর ভিতরে হাওয়া দিলেও বড় হয় কি না? বেলুন ছোট, হাওয়া দিয়েছেন বড় হয়ে গেছে। টিউবের ভিতরে হাওয়া দিয়েছেন মোটা হয়ে লম্বা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে ছিলেন ছোট বাচ্চা, কিন্তু আমার আল্লাহ পাক ওই বলের মতো, টিউবের মতো, বেলুনের মতো বিশাল আকারের বাঘ বানিয়ে দিয়েছেন তার কুদরতি ক্ষমতায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে লম্পট যুবক ওনার মাকে যখন ধরতে আসছিল, আর সামনে যে হালুম করে পড়েছেন, যুবক বলছে পাড়া প্রতিবাসীর কাছে শুনেছি এ বাড়ির লোকজন টন কেউ থাকে না, মেয়ে ছেলেটি একা থাকে ঘরে, কিন্তু আবু সালে মুসা জাঙ্গি মাথার তলায় বাঘ পুষে রেখে নদীতে গেছে তা তো আমার জানা নাই। ঘরের মাথার তলায় বাঘ পুষে রেখেছে তা তো কেউ বলেনি। সে বাঘ এখন আমার খেতে এসেছে। ও বলে চাচা আপন প্রাণ বাঁচা, আর এখন ঘরে থাকা সম্ভব নয়। বড় হিংস্র বাঘ যে হালম করে পড়েছে সামনে, আর সঙ্গে সঙ্গে পালানোর জন্য উদ্যত হয়ে দৌড়াতে শুরু করেছে। বাঘ বলে দাঁড়া, ব্যবস্থা করে ছেড়ে দিয়ে দেব। দৌড়াচ্ছে যুবক যত, বাঘ পিছনে তেড়ে নিয়ে যাচ্ছে তত। প্রাচীরের দরজার কাছে যেয়ে চিন্তা করলো দরজা খুলতে গেলে তো 2-10 সেকেন্ড সময় লাগবে, বাঘ তার আমার ঘাড়ে পড়ে যাবে, কারণ আমার পিছনেই ছুটছে। ও আর প্রাচীরের দরজা খুললো না, প্রাচীরের উপরে হাত দিয়ে টপকে লাফ মেরে পেরিয়ে গেল। বাঘটাও প্রাচীরের উপরে দুখানা থাবা তুলে দিয়ে বলছে আয়, ব্যবস্থা করে ছেড়ে দেব। যুবক বলে তুমি যে আসো মাথার তলায় তা তো কেউ খবর দেয়নি, জীবনে মরবো তো এই প্রাচীরে আর ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যাত্রার মধ্যে বেঁচে গেছি দুরন্ত বেগে ছুট দেওয়ার কারণে, আমারে ধরতে পারিনি বলে বেঁচে গেছি, অন্যথা আমারে তুমি তো এক মুহূর্তের ভিতরে খেয়ে নিয়ে কমপ্লিট করে দিয়ে দিতে। লম্পট যুবককে দুর্বৃত্তকে তাড়িয়ে দিয়ে বাঘটা গুটি গুটি পায়ে গিয়ে এসে ঘরের ভিতরে যে ঢুকে গেছেন। আর বড় পীর সাহেবের আম্মা জান বলে আল্লাহ, বাইরের দিকে টিকে চলে যাবি তো আবার ঘরে আসলি কেন? ঘরে ঢুকে গেছে বাঘ, উনি ভয়ে আর ঘরে ঢোকে না। আমাদের মেয়েরা প্রতিদিন যে রাতের বেলা ঘরে থাকে, সন্ধ্যার পরে যদি ইলেকট্রিক না থাকে ঘরে ঢুকতে বলে ঢুকবে নাকি? নিজের ঘর, বাড়ির ঘর, অন্ধকার ঘরে ঢুকতে ওরা ভয় পায়, ঠিক কি না? একটা আলো টালো হাতে থাকলে দেখবেন ঘরে ঢুকতে সুবিধা পায়। যে ঘরে প্রতিদিন থাকে সেখানেও ঢুকতে যেন গা সপ সপ করে। বড় বিশ্বাসের আম্মা দেখলেন বাঘ ঢুকে গেছে একটা ঘরের ভিতরে, আর আমি নারী জাতি ওই ঘরে ঢুকলে আমারও খেতে পারে। এই জন্য স্বামী ঘরে না ফেরা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে লাগলেন। স্বামী বাড়ি এসেছেন, আবু সালে মুসা জাঙ্গি মাছ টাছ বেচাকেনা করে কিছু চাল আটা কিনে নিয়ে এসেছেন। স্বামী এসে বলছেন বিবি উম্মুল খায়ের ফাতেমা, প্রতিদিন তোমাকে বাড়ি এসে ঘরের ভিতরে থাকতে দেখি, আজকের কেন তুমি বাইরে? বলে দুপুরবেলা এক অঘটন ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে কোথা থেকে একটা বাঘ এসে আমাদের ঘরে ঢুকেছে। কোথা থেকে একটা বাঘ এসে আমাদের ঘরে ঢুকে গেছে, এজন্য আমি ভয় পেয়ে তাই ঘরের ভিতরে ঢুকতে পারছি না। উনি বললেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে ভালো করেছো, কারণ ভিতরে ঢুকলে বাঘ তোমার খেয়েও নিতে পারতো, আমি স্ত্রীখানা হয়ে যেতাম। ওই লাঠি সোটা দাও দেখি, কোথাকার বাঘ এসেছে দেখি। ঘরের ভিতরে ঢুকে গেলেন হাতে লাঠি সোটা নিয়ে, বন্ধুগণ 2-4 ঘা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে দেবেন। পুরুষদের মনটা হলো শক্ত কঠোর, এরা দুর্জয়কে পরাজয় করতে পারে। মেয়েদের অন্তরটা হলো নরম, ওরা যে কোনো কাজে ভয় পায়, কিন্তু পুরুষ ভয় পায় না। ঘরের ভিতরে ঢুকে যে আলো বাতি জ্বালিয়ে দেখলো সারা ঘর খালি, ঘরের ভিতরে বাঘের কোনো নাম নিশানা নাই। আবু সালে মুসা জাঙ্গি বলছি বিবি তুমি বাঘের ভয়ে বাইরে আছো সারাদিন, কই তোমার বাঘ? এই ঘরে তো ঢুকেছিল, আর আমি সেখান থেকে লক্ষ্য করেছি বাইরে আর বার হয়নি। বলে ঢুকেছ তাহলে গেল কোথায়? এই কোথায় গেলে এর আর কোনো সন্ধান নাই। ওদিন হুজুর ডেকে বলছেন মা, ওই যে বাঘটা দুর্বৃত্তকে তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকেছিল, আমি আব্দুল কাদের আপনার পেটের সন্তান ছিলাম। বাঘের আর খোঁজ পাননি গো মা, আসলে আমি আব্দুল কাদের আপনার পেটে আবার ঢুকে গিয়েছিলাম, এই জন্য বাঘ তারা সন্ধান পাননি। ও মা জননী, আপনার পেটে থাকতে আমি এই কারামাত আপনাকে দেখিয়েছি, এরপরে আরো কিছু যদি দেখার ইচ্ছা হয় আপনাকে দেখাবো।
মা ডেকে বলছে, বাবা সেদিনকার ওই বাপ যদি তুমি হয়ে থাকো তাহলে আমার আর কোনোদিন কিছু দেখাতে হবে না, তুমি বাইরের লোকজনকে দেখাতে থাকো, আমার আর দেখাতে হবে না। যা দেখিয়েছো খুব ভালোই দেখিয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জন্মের আগে যদি ওই ঘটনা ঘটিয়ে থাকো, আর এখন তো তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তাহলে আরো কত কি তাজ্জব ঘটনা তুমি দেখাবে তার ঠিক নাই। চিল্লাই বলুন একটু সুবহান। আজকের আমাদের কিছু আছে টাছে নাকি? আমাদের কিচ্ছু নাই, শূন্য হাত আমাদের, কারণ আমরা সেই পর্যায়ের মানুষ বনতে পারিনি, আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে রূপায়ণ করিনি, মুয়াজ্জিনের আযানে কান দেইনি, বিশ্বনবীর আদর্শ মোতাবেক চরিত্র গঠন করতে পারিনি। এজন্য আমরা আল্লাহর তরফ থেকে কিছু পেতে পারিনি, যা পেয়েছি সব বিজ্ঞানীর কাছ থেকে, ঠিক কি না? দুনিয়ার মানুষের কাছ থেকে যন্ত্রপাতি, মেশিন, এটা ওটা, সেগুলো নিয়ে আমরা ব্যবহার করে একটু আনন্দ করি, কিন্তু এটা হলো তুচ্ছ দুদিনের জন্য। আমরা যদি আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবে রূপায়ণ করে বিশ্বনবীর আদর্শ মোতাবেক চরিত্র গঠন করতে পারি, তাহলে দুনিয়াও লাভবান হব, পরকালও আমরা লাভবান হতে পারবো, সবল হতে পারবো। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন একটু আমিন। আসুন, দেখতে দেখতে রাত 2:15 হয়ে গেছে, আমরা আল্লাহর দরবারে আমাদের কামনা বাসনা জানাবো। দাঁড়িয়ে যান আমরা একটু শেষের দিকে, আল্লাহ নবীর দরবারে একটু সালাম পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরের অরবি, নিখিলের ধানের অসবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তামসাবি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা ও খোদা, হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আরবের মরু প্রান্তরে খোদায়া পাঠালেন আপনাকে, আব্দুল্লাহ জিন্ন কুটিরে মামিনার পবিত্র উদরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। চাঁদ সূরজ আকাশে আসে, সে আলোয় হৃদয়ে নাহাসে, এলে তাই হে নবরবি, মানবের ওই মনের আকাশে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ো। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গে বদর জঙ্গে ওহদ জঙ্গে বদর জঙ্গে ওহদ আরো জঙ্গে কারবালা